কিন্তু কেটে কেটে আর আপনাকে জিএসটি দিতে হবে না। মানে সোলার প্যানেলের জন্য 12% জিএসটি, ইনভার্টার বা ব্যাটারির জন্য আপনাকে 18% জিএসটি, এইটা কিন্তু করতে হবে না। এখন টোটালে কিন্তু আপনাকে 5% জিএসটি হবে বা সোলার প্রাইসের দাম বাড়িয়ে দেবে। দেখুন, কোনো একটা ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কোম্পানির কাছ থেকে কিন্তু মেটেরিয়ালের কোনো আপডেট আমাদের কাছে এখন এসে স্ল্যাবে চলে এসেছে। তো এখন যে নতুন স্ল্যাব, এখন স্ল্যাব কিন্তু 5% স্ল্যাব, 18% স্ল্যাব এবং 40% স্ল্যাব, এই তিনটে স্ল্যাব হয়ে গেছে। আগের মতন কিন্তু 12% স্ল্যাব আর 28% স্ল্যাব কিন্তু নেই। 12% আর 28% টোটালি তুলে দিয়ে এখন 5% এবং 28%, মানে 5%, 18% এবং 40%, এই টোটাল তিনটে স্ল্যাবে কিন্তু এখন ভাগ করে দিয়েছে আমাদের জিএসটি। সোলার সিস্টেমে এখন যে জিএসটিটা কমেছে, সেটার জন্য কি আপনারা লাভবান হবে তার নিয়ে একটা ভিডিও আমি নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে সোলার সিস্টেমের জিএসটি কমেছে, তাতে আপনার সোলার প্যানেলের দাম কমবে কি বাড়বে? অনেক ডিলারশিপ বলছে যে সোলার প্যানেলের দাম বাড়বে, কিন্তু জিএসটি রেট কমার পরও সোলার সিস্টেমের আপনার যে প্রাইসটা সেটা কী করে বাড়বে, সেটার একটা ব্যাপার আছে, সেই নিয়ে একটা ভিডিও আমরা করছি। আর নমস্কার সবাইকে, আমি গ্রিন সোলারের ওনার এবং আপনাদের প্রিয় হোস্ট কৌস্তব কুমার সাধুকা। আজকের এই ভিডিওটাকে আমি চালু করব এবং সমস্ত রকম যে নলেজ, সেই নলেজটা আমি আপনাদের দেবো। তো আজকে যে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি আমাদের যে চ্যানেলটা আছে সেটা লাইক করুন, আমাদের ভিডিওটা শেয়ার করুন, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবভিয়াসলি কিন্তু আমাদের ভিডিও বা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এতে তাহলে আমাদের কিন্তু মোটিভেশনটা বাড়ে এবং ফিউচারে আমরা আরও বেশি করে ভিডিও নিয়ে আসতে পারবো। তো আমাদের আজকে যে মেন টপিক, যে সোলার সিস্টেমে যে আমাদের জিএসটি কমেছে বা বেড়েছে যেটা হয়েছে, সেটার মাধ্যমে আমাদের যে সোলার ব্যবসা বা আপনারা যারা সোলার সিস্টেম কিনতে ইচ্ছুক বা ফিউচারে কেনার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কি বেনিফিট আসবে সেটা নিয়ে একটা প্রপার ভিডিও আমি নিয়ে এসেছি। তো প্রথম কথা হচ্ছে, সোলার সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট আছে। সাধারণত আমরা দেখেছি যে সোলার প্যানেল একটা মেন জিনিস বস্তু, আর তার সাথে আমাদের যে সোলার ব্যাটারি হয়, তার সাথে আমাদের সোলার যে ইনভার্টার হয়, এই তিনটে জিনিস নিয়ে কিন্তু আমাদের একটা সোলার সিস্টেম তৈরি করা হয়, একটা সোলার প্রজেক্ট করা হয়। তো আপনারা যারা সোলার সিস্টেম বাড়িতে বানাবেন তাদেরকে কিন্তু এই জিনিসটা আপনাকে নিতেই হবে। মানে সোলার ইনভার্টার বলুন, সোলার ব্যাটারি বলুন, সোলার প্যানেল বলুন, সবকটাই কিন্তু আপনাকে পারচেস করতে হবে। এবং তার সাথে একটা সোলার স্ট্রাকচারে কতটা জিএসটি এসেছে সেটা নিয়েও একটা আলোচনা করব। এবার জিএসটিটা সম্পর্কে একটা আলোচনা করা যাক। জিএসটি মানে হচ্ছে আমাদের হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মানে সরকার কিন্তু সমস্ত যে আইটেম, সেই আইটেমের ওপর কিন্তু একটা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিয়ে থাকে। তো সেই রকমই আমাদের সোলার সিস্টেম বা সোলার প্যানেল বা যে কোনো মানে গাড়ি বলুন বা বাইক বলুন, সমস্ত কিছুতে কিন্তু একটা জিএসটি থাকে, মানে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার এবং আমাদের যে স্টেটের যে ফাইন্যান্সের যে মিনিস্টার আছে, তারা কিন্তু বসে একটা ডিসাইড করেছেন কিছুদিন আগে যে সোলার সিস্টেম বা যে কোনো সমস্ত রকম কিন্তু যে জিএসটি আছে, সমস্ত জিএসটি কমানোর চিন্তাভাবনা করেছেন। তো আমাদের আগের যে জিএসটি ছিল, সেই জিএসটিটা হচ্ছে মানে 12%, 18% এবং 28%, এই তিনটে স্ল্যাবে আমাদের জিএসটির ভাগ ছিল। তো সাধারণত আপনাদের যারা আগে পারচেস করেছেন তারা জানেন হয়তো যে সোলার সিস্টেম মানে সোলার প্যানেলের ওপরে ছিল হচ্ছে আপনার 12% জিএসটি। মানে সোলার প্যানেল যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার 12% জিএসটি পড়তো, এবং সোলার ইনভার্টারের ক্ষেত্রে আপনাকে 18% ইন্টারেস্ট মানে জিএসটি দিতে হতো। মানে 18% আপনার সোলার ইনভার্টার বলুন, অনগ্রিড অফগ্রিড বোথ, পিসিইউ বলুন, সোলার চার্জ কন্ট্রোলার বলুন, এতে সমস্ত কিছু কিন্তু 18% জিএসটি ছিল। এবং যারা ব্যাটারিতে মানে ব্যাটারি ইউজ করেন, অফগ্রিড সোলার সিস্টেম ইউজ করেন বা হাইব্রিড ইউজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাটারির ক্ষেত্রে 28% জিএসটি, সেটা লেড অ্যাসিড বলুক আর লিথিয়াম বলুক, দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনার 18% মানে 28% জিএসটি ছিল। তো এখন যে নতুন স্ল্যাবটা এসেছে, সেই স্ল্যাবের মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেই ক্রাইটেরিয়াগুলো আমরা আলোচনা করব যে রিনিউয়েবল এনার্জি কোন কোন পার্টগুলোতে আমাদের সোলার সিস্টেমে কী কী পার্সেন্টেজের জিএসটি কিন্তু আছে। প্রথম যে আমাদের যে বিজ্ঞপ্তি এসেছে সেটা 283 নাম্বার যে পয়েন্টটা আছে আমাদের জিএসটিতে, তো সেখানে আমাদের প্রপারভাবে মেনশান করা আছে। তো প্রথম যে জিনিসটা মেনশান করা আছে সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। মানে যারা বায়ো যে গ্যাস বলুন, যে গোবর গ্যাস বলুন বা
যেরকম রান্নার গ্যাস বলুন, তো সমস্ত রকম যে বায়োনিক্যাল গ্যাস যেগুলো উৎপাদন হয় সেই যে প্ল্যান্টগুলো, সেই প্ল্যান্টে আপনার মোটামুটি জিএসটি আগে ছিল হচ্ছে আপনার 12%, সেই জিএসটিটা এখন কমে কিন্তু হয়েছে 5%। মানে আপনি যদি কোনো কারোর কাছ থেকে বায়ো প্ল্যান্ট তৈরি করতে চান বা আপনি বায়ো জিনিস মানে আপনার বায়োগ্যাস যদি আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখন মিনিমাম 5% জিএসটি দিতেই হবে। এই জিএসটিটাই আপনাকে এখন সরকার নির্ধারণ করেছে। তো সেকেন্ড যে অপশানটা আছে সোলার পাওয়ার বেসড ডিভাইস। সোলার পাওয়ার বেসড ডিভাইস কোনগুলো হয়? সোলার পাওয়ার বেসড ডিভাইস আমাদের যে আছে সেটা হচ্ছে অফ গ্রিডের ক্ষেত্রে সোলার পিসিউ আছে, এবং হাইব্রিডের ক্ষেত্রে হাইব্রিড ইনভার্টার আছে, এবং অনগ্রিডের ক্ষেত্রে অনগ্রিড ইনভার্টার আছে, এবং চার্জ কন্ট্রোলার, ছোটো ছোটো চার্জ কন্ট্রোলার যেগুলো লাগিয়ে সোলারের ব্যাটারি আপনারা চার্জ করতেন এতদিন, তো সেইগুলো হচ্ছে সোলার পাওয়ার ডিভাইস বা সোলার পাওয়ার জেনারেটর আইটেম বলতে পারেন। মানে এইগুলো হচ্ছে আপনার মানে সোলার জেনারেশন করতে হেল্প করে। তো সেই সব জিনিসগুলোতে কিন্তু আগে যে জিএসটিটা ছিল সেটা মোটামুটি 18% জিএসটি ছিল। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু এটা আর 18% নেই, নতুন বিজ্ঞপ্তি আসার পর কিন্তু সেটা 5% হয়ে গেছে। তো এখন মিনিমাম আপনাকে 5% জিএসটি দিতে হবে, আর 18% আপনাকে দিতে হবে না। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সোলার পাওয়ার জেনারেটর, যে বড় বড় আপনার মানে এতে ফ্যাক্টরিতে যে সিস্টেমগুলো বসে সেখানে কিন্তু পাওয়ার জেনারেশন করার জন্য ইনভার্টার বসানো হয়, ঠিক আছে? সেটা অনগ্রিড ইনভার্টারও বলতে পারেন, পাওয়ার জেনারেটর ইনভার্টার বলতে পারেন, যেটাই হোক সেটাতে কিন্তু 18% জিএসটি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এখনও এটা 5% হয়ে গেছে। এবং আর একটা পরবর্তী জিনিস হচ্ছে উইন্ড অপারেশন ইলেকট্রিসিটি জেনারেটর। উইন্ডমিল মানে আমাদের যে মানে এর দিকে মানে সমুদ্রের সাইডে বা পাহাড়ি এলাকায় যে উইন্ডমিলগুলো বসানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বড় বড় উইন্ডমিলের যে মানে মেশিনারির ওপরেও কিন্তু 5% জিএসটি হয়ে গেছে। এবং তার থেকে যে জেনারেশন ইলেকট্রিসিটি সেইটাও কিন্তু মোটামুটি 5% হয়ে গেছে। তার জন্য তার উপর মোটর বলুন, সমস্ত কিছু যে মোটর আছে, যে পাখা আছে বা সমস্ত মেটেরিয়াল যা আছে সব কিছু কিন্তু 5% জিএসটি হয়ে গেছে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে যেমন মনে করুন আপনার বাড়ির থেকে যে নোংরা বা রিসাইকেল জিনিসগুলো যে তুলে নিয়ে গিয়ে আমাদের নতুনভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে আপনাকে মেটেরিয়ালটা দিচ্ছে, সেই সব মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু 5% কিন্তু জিএসটি হয়ে গেছে। আর কিন্তু আপনাকে 12% বা 18% জিএসটি বেয়ার করতে হবে না। তো সোলার ল্যাম্প, আমাদের যে সোলার ছোটো ছোটো ল্যাম্প যদি বলতে পারি এইরকম ছোটো ছোটো ল্যাম্প বা ছোটো ছোটো যে আলো বা আপনার এমার্জেন্সি সোলার লাইট, সেই ক্ষেত্রে কিন্তু 12 থেকে 5% হয়ে গেছে। এখন কিন্তু আপনার মিনিমাম একটা 5% জিএসটি দিতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে সোলার ফটোভোল্টিক সেল ওয়েদার অর নট অ্যাসেম্বল ইন মডিউল অর মেড আপ টু প্যানেলস। মানে এটা বাংলা করলে যেটা হয় যে আপনার যেসব কোম্পানিরা সোলার মডিউল বানাচ্ছে বা সোলার সেল বানাচ্ছে, যেমন আদানি বলুন বা গৌতম সোলার বলুন বা এইচআর সোলার বলুন, সমস্ত কিন্তু কোম্পানি কিন্তু সোলার সেল বানিয়ে আমাদের মানে ডাইরেক্ট কিন্তু মার্কেটে ছাড়ে। সেই সব সোলার সেলের ক্ষেত্রে কিন্তু আপনার 5% জিএসটি হয়ে গেছে। এবং এই যে সোলার সেলের মাধ্যমে যে আপনারা প্যানেলটা তৈরি হয়, মানে একটা সেল তো মনে করুন একটা প্যানেল বানাতে মনে করুন 144খানা সেল বা 72খানা সেল লাগছে। এই সোলার সেলগুলো অ্যাসেম্বল করার পর যে প্যানেলটা বানাচ্ছে সেই প্যানেলটার উপরে কিন্তু 5% জিএসটি আছে, যেটা কিন্তু আগেকার দিনে আপনার 12% জিএসটি ছিল, এখন কিন্তু সেটা 5% জিএসটি হয়ে গেছে। এবং আরেকটা যে ইনফরমেশান আছে সেটা হচ্ছে লিথিয়াম বা নন লিথিয়াম ব্যাটারি। মানে আপনারা যারা জল ব্যাটারি ইউজ করেছেন তারা কিন্তু অবভিয়াসলি জানেন যে আগে 28% জিএসটি ছিল প্রত্যেকটা সোলার ব্যাটারির ক্ষেত্রে। তো সেই জিএসটিটা এখন কিন্তু 28% আর জিএসটি নেই, সেটা কিন্তু এখন 18% নিয়ে চলে আসা হয়েছে। মানে ধরে এখন আগে যখন একটা 18,000 টাকা যদি ব্যাটারি কিনে থাকেন, তাহলে এখন সেই ব্যাটারিটার দাম 16,000 16,500 টাকা এরকম হয়ে গিয়েছে। এবং যে লিথিয়াম ব্যাটারিগুলো যারা ইউজ করেছেন তারা কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলো মোটামুটি আপনার অলমোস্ট 18% স্ল্যাবে চলে এসেছে। তো এখন যে নতুন স্ল্যাব, এখন স্ল্যাব কিন্তু 5% স্ল্যাব, 18% স্ল্যাব এবং 40% স্ল্যাব, এই তিনটে স্ল্যাব হয়ে গেছে। আগের মতন কিন্তু 12% স্ল্যাব আর 28% স্ল্যাব কিন্তু নেই। 12% আর 28% টোটালি তুলে দিয়ে এখন 5% এবং 28%, মানে 5%, 18% এবং 40%, এই টোটাল তিনটে স্ল্যাবে কিন্তু এখন ভাগ করে দিয়েছে আমাদের জিএসটি। এবং আরেকটা জিনিস, আরেকটা খুশির খবর হচ্ছে, যারা মনে করুন একটা কোম্পানির ফুল মেটেরিয়াল ইউজ করতে চাইছেন, মনে করুন আপনি যদি পারচেস করতে গিয়ে দেখতে পারেন যে আমার লিথিয়াম মানে লুমিনিয়াস কোম্পানির সমস্ত ফুল আইটেম, মানে সোলার প্যানেলের ক্ষেত্রে সোলার প্যানেল, ইনভার্টার এবং ব্যাটারি, তিনটে জিনিসের কম্বো যদি আপনি পারচেস করেন আপনার বাড়ির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আগে ছিল 12% জিএসটি, কিন্তু এখন সেটা কেটে গিয়ে টোটাল হয়েছে কিন্তু 5% জিএসটি। এখন কিন্তু টোটালে আপনাকে 5% জিএসটি হবে, সেটা কিন্তু কেটে আর আপনাকে জিএসটি দিতে হবে না। মানে সোলার প্যানেলের জন্য 12% জিএসটি,
ইনভার্টার বা ব্যাটারির জন্য আপনাকে 18% জিএসটি, এইটা কিন্তু করতে হবে না। এখন টোটালে কিন্তু আপনাকে 5% জিএসটি হবে। তো অনেক ডিলারশিপ এখন বলছে যে মানে সোলার সিস্টেমের যে প্রাইসটা কমিয়েছে, এটা কিন্তু পরবর্তীকালে কোম্পানি বাড়িয়ে দেবে বা সোলার প্রাইসের দাম বাড়িয়ে দেবে। দেখুন, কোনো একটা ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কোম্পানির কাছ থেকে কিন্তু মেটেরিয়ালের কোনো আপডেট আমাদের কাছে এখনো এসে পৌঁছায় না। তো যারা কিন্তু সোলার সিস্টেম বসানোর চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু যেসব ডিলারের কাছে যাবেন, তাদের কিন্তু অবভিয়াসলি এই জিনিসটা জানাবেন যে এখনও পর্যন্ত কোনো কোম্পানির কাছ থেকে কিন্তু কোনো রকমভাবে প্রপার ইনফরমেশান আসেনি। তো এখন যে টোটাল প্রজেক্টের ওপর প্রায় 10% মতন কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টের ওপর কিন্তু জিএসটি কমে গেছে। তো সেই রকম হিসাব করে হবে। এবার যদি মনে করুন আপনার একটা 2 লাখ টাকার প্রজেক্ট লাগাতে চাইছেন, এখন কিন্তু সেটা 2 লাখ টাকার প্রজেক্ট থাকবে না, অলমোস্ট 18%, মানে সেটা যদি 10% কমে যায়, অলমোস্ট প্রায় 1,80,000 টাকার মধ্যে কিন্তু এই পুরো প্রজেক্টটা হয়ে যাবে। তো এটা একটা খুশির খবর আপনাদের জন্য। যারা সোলার সিস্টেম বসাবেন তারা চিন্তা ভাবনা করুন। আর এই যে জিএসটি স্ল্যাবটা, সেটা কিন্তু 2025-এর 22শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু লাগু হবে। তো চেষ্টা করবেন মানে যারা সোলার সিস্টেম কিনতে চাইছেন, তারা কিন্তু চেষ্টা করবেন 2025-এর 22শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু পারচেসটা শুরু করুন। এতে কিন্তু আপনার অনেকটা সেভিং হবে এবং আপনারা মানে টোটাল ইনস্টলেশনের ওপর অনেকটা কিন্তু বাজেট কমবে। আর একটা জিনিস যেটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে স্ট্রাকচার যে লোয়ার স্ট্রাকচারে কিন্তু কোনো জিএসটি কমে না। আগেও যেমন 18% জিএসটি ছিল, এখনও কিন্তু 18% জিএসটি। স্ট্রাকচারের ওপর কিন্তু কোনো রকম আপনারা বেনিফিট পাবেন না। তো সমস্ত কিছু বেনিফিট পাবেন আপনারা কিন্তু সোলার সিস্টেমের ওপর। যেমন বলতে পারলে আলাদা যদি বলতে পারেন, তাহলে সোলার যারা পাম্প বসাতে চাইছেন মাঠে ঘাটে জল তোলার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু 5% জিএসটি হয়ে গেছে। সোলার কেবেল যেগুলো আমরা ইউজ করছি, মানে ধরো এখন মাইক্রোটেকের কেবল বা পলিক্যাবের কেবল, সেইগুলো কিন্তু 5% হয়ে গেছে। আপনার সোলার ওয়াটার হিটার যদি আপনি লাগাতে চান বাড়ির ছাদে, সেটাও 5% হয়ে গেছে। সোলার প্যানেলের তো 5% হয়ে গেছে। আপনার ইনভার্টার, সেটাও 5% হয়ে গেছে। এবং সোলার যে ব্যাটারি আছে, সেটা 28 থেকে 18% হয়ে গেছে। এবং যারা অনগ্রিড সোলার সিস্টেম বসাবেন, তাদের তো ব্যাটারি লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা সোলার ইনভার্টার এবং সোলার ব্যাটারি দুটোই 5% হয়ে যাবে। তো এইটাই হচ্ছে এখন ব্যাপার। চেষ্টা করেন 2025-এর 22 সেপ্টেম্বরের পর পারচেস করতে, তাহলে কিন্তু সুবিধা হবে। এবং আমাদের কাছে যে আপডেটটা এসেছে, সরকারি আপডেট, সেই হিসাবে আমরাও সেল করবো। যারা সোলার সিস্টেমের মেটেরিয়াল আমাদের কাছ থেকে পারচেস করতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া রইল। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8777576308। এইটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। এবং যারা আমাদের বাড়িতে, মানে আমাদের অফিসে ডাইরেক্ট এসে যোগাযোগ করতে চান, তাদের ক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেস বলে রাখি একটুখানি। 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া। আমাদের পিনকোড হচ্ছে 7,11,405। এবং যদি আমাদের যে টোটাল ভিডিও যে মানে আমাদের যে ইনফরমেটিভ যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন, তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পরের যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু দেখতে থাকুন। তো আজকের জন্য ভিডিওটা এতখানি থাক। তো আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আশা করছি। নমস্কার সবাইকে।